This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে প্রতিবাদ মিছিলে মশাল হাতে চিকিৎসকরা। শহর কলকাতা জেলা একই ছবি দেখাবো, পিসিআর কে ছবি দেখাতে বলবো। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, প্রতিবাদের আগুন কিন্তু আজকেও নেভেনি, এতদিন পরেও নেভেনি। মশাল হাতে রাস্তায় নেমে এসেছেন ডাক্তাররা। শহর কলকাতায় যে ছবি, জেলায় জেলায় একই ছবি। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ইতিমধ্যেই মশাল মিছিল বেরিয়েছে। সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র। কি ছবি এখন? শুভজিৎ, 52 দিন বিচারের জন্য যেমন একদিকে পথে নেমেছেন চিকিৎসকেরা, ঠিক একই সাথে 48 ঘন্টা আগে এই সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নির্যাতনের ঘটনায় নিজেদের নিরাপত্তা। অরিত্র ঘুমটা যদি একটু মুখের সামনে নিয়ে কথা বলা যায়। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে এবং যে সাগর দত্ত হাসপাতাল থেকে মিছিল বেরিয়ে বিটি রোড ধরে সোজা ডানলপের দিকে এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছ সেই ছবি, হাতে মশাল রয়েছে, মুখে স্লোগান রয়েছে এবং এই সাগর দত্ত হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, তাছাড়াও যারা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা সকলেই এই মিছিলে পা মেলাচ্ছেন। সরাসরি ছবিটা দেখতে পাচ্ছ। একটু কথা বলার চেষ্টা করবো যারা এই মিছিলে রয়েছেন বা মিছিলের সামনে থেকে হাঁটছেন। আর আগামীকাল তো শুনানি রয়েছে, তার আগে এই মশাল মিছিল সমস্ত কলেজ থেকে কি বার্তা দিতে চাইছেন? এটাই বার্তা দেব যে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন মশালের আগুন, এটা অ্যাকচুয়ালি আমাদের বুকের ভেতরে জ্বলা আগুন, যেটা অনেক দিন ধরে জ্বলছে। অলমোস্ট 9 আগস্ট থেকে 1.5 মাস হয়ে গেল আমরা এভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছি বিচারের দাবি নিয়ে। আমরা চাই এই আগুনে সমাজের প্রত্যেক ধর্ষক, প্রত্যেক দুঃশাসন রাবণ যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। অর্থাৎ শুভজিৎ, বুঝতেই পারছো তাদের যে মশালের আগুন, সেই মশালের আগুনে সমাজের যারা ধর্ষক, যারা রাবণ, যারা আজবরিত্র সঙ্গে থেকে আরজিকরের দিকে নজর রাখি। সুজয় রয়েছেন আরজিকর থেকে আমাদের সহকর্মী। সুজয়, হ্যালো। শুভজিৎ, দেখো কিছু সময় আগে আরজিকর হাসপাতাল থেকে এই মশাল মিছিল শুরু হলো, যেটা শ্যামবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এবং এই ছবিটাই বুঝিয়ে দিচ্ছে কোথাও একটা যে প্রতিবাদের আগুন জ্বলবে যতক্ষণ না তিলোত্তমা বিচার পাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। আমরা যেটা বারবার বলতে চাইছি যে আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন শুরু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা যেটা বলতে চাইছি এখনও যে বিচারের প্রশ্নে কেন এখন প্রকৃত দোষীরা ধরা পড়ছে না, তাহলে এই জায়গাটা যেমন থাকছে। এর পাশাপাশি চিফ সেক্রেটারি স্যারের সাথে শেষ যে মিটিং হয়েছিল নবান্ন সভাগৃহে, সেখান থেকে স্পেসিফিক ডাইরেক্টিভ আমরা চেয়েছিলাম। সেই স্পেসিফিক ডাইরেক্টিভগুলো নিয়ে এখনও কেন সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়া হলো না। আমরা দেখলাম সিসিটিভি কিছু জায়গায় লাগানোর কাজ হলেও বাকি ডাইরেক্টিভগুলো সম্পর্কে এখনও রাজ্য প্রশাসন উদাসীন। তাহলে আমরা এসেনশিয়াল সার্ভিস এবং বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য আমরা এসেনশিয়াল সার্ভিস অন করেছিলাম এবং অভয়া ক্লিনিক শুরু করেছিলাম। সেই জায়গা থেকে আমরা একটা নমনীয়তা দেখিয়েছিলাম, কিন্তু আমরা মনে করি তার মাঝখানে সাগর দত্তর মতন ঘটনা, সিএনএমসির মতন ঘটনা, যেখানে যে সিকিউরিটির প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা, সেই সিকিউরিটি কম্প্রোমাইজ হতে আমরা দেখলাম। তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে অতি দ্রুততার সাথে যদি এই ব্যবস্থা না করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিংটা দেখে তারপর আমরা কমপ্লিট সিজওয়ারকে কর্মবিরতিতে যেতে পারি আগামীকাল। সুজয়, একটা বিষয় খুব পরিষ্কার যে সাগর দত্ত মেডিকেল কলেজের এই ঘটনা, সেটা আগুনে ঘি ঢেলেছে, তাই মশালটা আবারও জ্বলে উঠলো। এই মশাল যদিও নেভেনি, হয়তো অনেকেই ভেবেছিলেন যে মশালটা দিকি জ্বলছে, কিন্তু না, মশাল যে জ্বলছে তার মতন তার সহমর্মী হয় সেই ছবি আজকে আরো একবার জুনিয়র ডাক্তাররা তুলে ধরলেন। শহর কলকাতার ছবি আমরা দেখাচ্ছি, আমরা জেলার বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে এসএসকেএম এর দিকে নজর রাখবো। কৌস্তব রয়েছেন এসএসকেএম থেকে আমাদের সহকর্মী। কৌস্তব, শোক নয় দ্রোহ, উৎসবের আবহেও কিন্তু বিচারের দাবিতে অনড়
জুনিয়র চিকিৎসকরা। এসএসকেএম থেকে তাদের এই মশাল মিছিল শুরু হয়েছে এবং ধর্মতলা পর্যন্ত যাবে সেই মশাল মিছিল। এই যে তিলোত্তমার কাণ্ড, তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চলছে এবং তারই মাঝখানে কিন্তু সাগর দত্ত হাসপাতালে সেই ঘটনা কার্যত আগুনে ঘি ঢেলেছে এবং ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের মাত্রা আরও জোরালো হয়েছে। দেখো, একটা জিনিস যে ডাক্তাররা, জুনিয়র চিকিৎসকরা কিন্তু একের পর এক দাবি করেছিলেন এবং তারা বারবার যে দাবিটা করছিলেন যে সুরক্ষা বা নিরাপত্তা, সেই নিরাপত্তার প্রশ্ন নিয়ে কিন্তু এখনও তারা প্রশ্ন তুলছেন। এখানে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করছেন। আপনারা তো বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন জানাচ্ছেন। তিলোত্তমার হত্যাকাণ্ড যেরকম রয়েছে, পাশাপাশি একই সঙ্গে রয়েছে যে সাগর দত্ত হাসপাতালের ঘটনা, সেখানে সুরক্ষা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছে। কি বলবেন, আপনারা কীরকমভাবে আন্দোলন চালিয়ে যেতে চান আগামী দিনে? দেখুন, আন্দোলনে আমাদের শুরু হয়েছিল প্রাথমিক দাবি অভয়ের বিচার, অভয়ের হত্যাকাণ্ডের বিচার আমাদের দায়ী এবং তার সাথে সাথে এই যে অভয়ের হত্যাকাণ্ড হলো তার পেছনে অনেকগুলো প্রশ্ন জড়িয়েছিল, অনেকগুলো উত্তর আমাদের জানা বাকি ছিল। তার মধ্যে সেফটি সিকিউরিটি যদি প্রাইমারি ইস্যু থাকে, তার ব্যাকগ্রাউন্ডে এই কলেজে থ্রেড কালচার, ভয় রাজনীতি আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু। কৌস্তব, সঙ্গে থাকা আসবো তোমার কাছে। একবার ক্যালকাটা মেডিকেল কলেজের দিকে নজর রাখি। সুশোভন রয়েছে সেখান থেকে। সুশোভন, সেখানকার ছবি। দেখো, তুমি যে কথা বলছিলে যে একেবারেই তাই, যে মোমবাতি জ্বলছিল সাগর দত্তের ঘটনার পরে কিন্তু সেই মোমবাতি বর্তমানে মশাল হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যারা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এই যে একেবারে মিছিল করে তারা কিন্তু ধর্মতলা পৌঁছাবেন। খুব স্বাভাবিকভাবেই তারা বলছেন তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখনো পূরণ হয়নি এবং বেশ কিছু দাবি পূরণ হলেও যে এখনো পর্যন্ত যে দাবিগুলো সেগুলো। আচ্ছা, সাগর দত্তের ঘটনা কি আরো একবার আপনাদের পথে নামতে বাধ্য হলো? মানে আমরা কি বলতে পারি যে মোমবাতি কোথাও মশাল হয়ে গেল? দেখুন, আমরা এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, কিন্তু একথা সত্যি যে আজকে আমরা ডাক দিয়েছিলাম কেউ মশাল কেউ মোমবাতি হাতে যাবে, কিন্তু আজকে আমাদের মশাল ছাড়া এই প্রতিবাদের আগুন মানে মোমবাতি হাতে নামার সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এটুকুই। আগামীকালের শুনানির দিকেও আপনারা নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে? একদম। আগামীকাল শুনানিতে আমরা দেখতে চাই যে রাজ্য সরকার ঠিক কী বলেন যে আমাদের কি তারা প্রোভাইড করেছেন। আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে চাই যে ওনারা যে কথা বলছেন সেগুলো আসলে আইওয়াশ। তো তারপরে আমরা সিদ্ধান্ত নেব এবং আমরা জানি তারা বেশ নজর থাকবে। সুশোভন, একই সঙ্গে চারটে ছবি আমরা দেখাচ্ছি। এসএসকেএম, আরজিকর, কলকাতা মেডিকেল কলেজ এবং সাগর দত্ত মেডিকেল কলেজ। প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে এসেছেন, তারা মশাল মিছিল করছেন।